নিখোঁজ ফাহিম আক্তারের লাশ আসলো বাড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, অত্যন্ত হৃদয় বিদারক একটি লাইভ নিয়ে আমরা আবারও হাজির হয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার ৮ নং খান্দিগা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পশ্চিম সোনাতলা পশ্চিম পাড়া গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। গতকালকে আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে ৪ বছর বয়সী ছোট্ট একটি শিশু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ২ দিন খোঁজাখুঁজির পর ৩ দিন সময় সকালবেলা ভোরবেলা কিন্তু ওকে বিভিন্ন আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্তে ওর মরদেহ পোস্টমর্টম শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্তমানে ওর বাড়িতে এসেছে। এখানে লক্ষ্য করছি আমরা অত্র এলাকা সহ আশপাশ এলাকার লোকজন এসে জড়ো হয়েছেন। তো আমরা তাদের সাথে কথা বলবো, বিস্তারিত আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, জানবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো। আমরা একটু সংক্ষেপে মাতি আপনার লোকে লোক একটু মাতি এরকম যে নির্মম একটা হত্যাকাণ্ড হয়েছে, মানে আপনারা এই এলাকাবাসী হিসাবে প্রতিবেশী হিসাবে আপনারা কিনা প্রতিক্রিয়া? প্রথমত আসলে আমরা তো খুবই মর্মাহত বা ক্রুদ্ধ, এবং এরকম ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটেনি। আমরা সবাই হতবাক যে ৪ বছরের এরকম একটা নিষ্পাপ শিশু সে নিখোঁজ হলো। তারপরে ২ দিন পেরিয়ে গতকাল শুক্রবার ভোরে এই ফুসকুনির পারে, পুকুরের পারে তার শোকে সবাই কাতর। আমরা বুঝে উঠতে পারতেছি না যে এরকম একটা শিশুর মানে কি হলো। তার বাবাও একেবারে সহজ সরল একজন মানুষ, সবাই এই এলাকার যারা আছে তাকে একেবারে মাটির মানুষ হিসেবে সাথে বা তার পরিবারের কারো শত্রুতার জন্য এরকমও বিষয়টা না। তো আমরা আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাতে দ্রুত এই ঘটনার রহস্যটা উন্মোচিত হয় এবং এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে শনাক্ত আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি। এবং আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে এই বিষয়টা যাতে তারা গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করেন এবং দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচন এবং এর সাথে কারা জড়িত, কেন এমন ঘটনা, এটা আমাদের এলাকাবাসীর জন্য একটা কলঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের এরকম কোনো নজির নেই। সব পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তো আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় দ্রুত নিয়ে আসার জন্য আমরা দাবি জানাই। অসংখ্য ধন্যবাদ। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমরা আরও একটু সংক্ষেপে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার এই যে হত্যাকাণ্ডটা ঘটলো ছোট্ট একটা বাচ্চার লোকে, মানে এটা কী থাকলো? আসসালামু আলাইকুম। অত্র এলাকা সহ গোটা দেশবাসীর কাছে আকুল আবেদন, আমরা এই মাসুম বাচ্চাটার হত্যার বিচার জনসম্মুখে হইলে আরও ভালো হয়। তবে প্রশাসনের থেকে আমরা চাইলাম সবাই সম্মিলিত প্রয়াসে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা করবো এবং এই ন্যায় বিচার দেখিয়া অত্র এলাকার আবার পুনরায় শান্তি ফিরিয়ে এই ধরনের কুলাঙ্গারে আমরা এলাকা থেকে সে সহ তার পরিবার সহ এই এলাকা থেকে তাড়াইয়া দিতাম। ও আশায় আমরা কাজ চালাইয়া দিতাম। আমরা সহযোগিতা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা সর্বাত্মক সহযোগিতা করার লাগি আর ওগুর ন্যায় বিচার পাওয়ার স্বার্থে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন। আপনাদের সবাইকে কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সদর উপজেলার ৮ নং খান্দিগা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাতলা পশ্চিম পাড়ায়, যে গ্রামে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ৪ বছরের ছোট্ট শিশু ফাহিমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে সর্বশেষ ময়নাতদন্ত শেষে ওর বাড়িতে লাশ এসেছে। সুখে কাতর পুরো এলাকাবাসী, সবাই চান ওর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক একটি বিচার করা হোক। আমরা আরেকটু কথা বলবো অত্র এলাকারই একজন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আমাদের আসন্ত আমরা মর্মান্তিক এই যে ঘটনাটা, অবশ্যই সোশ্যাল মিডিয়া না দলে আসে এই ঘটনা রহস্য জিনিস পারি না আসতো। তা আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে যে সরকার রয়েছেন এবং বিশেষ করে আমাদের সিলেটের যে বড় নেতৃবৃন্দ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের কাছে জোর দাবি জানাবো যেই কুলাঙ্গার হোক তার সঠিক বিচার হবে এবং আমরা এলাকাবাসী তার প্রশাসনের সাথে থাকব এবং এই কুলাঙ্গারের যেন জনতার কার্যালয়ে তার বিচারটা যেন কার্যকর হয়, অন্য কোনো কুলাঙ্গার এই কাজ করতে না পারে, সেটাই আমরা দেশবাসীর কাছে আমরা জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে। আর এই যে বাচ্চার বাপটা অত্যন্ত সরল মানুষ, বেচারা আমার মতো দিন আনে দিন খায়, কার
কার সাথে লাগালাগি তো দূরের কথা, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। সেই বাচ্চাটাকে নরপশুর মতো এই যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা সঠিক বিচার চাই। আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে থাকবো, আমরা এই কুলাঙ্গারের সঠিক বিচার হোক, আমরা দেশবাসীর কাছে এই বিচারটা চাই। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে এখানে শত শত মানুষের কিন্তু সমাগম ঘটছে। এক নজর দেখার জন্য সবাই এসে উপস্থিত হয়েছেন নিহত ফাইমার বাড়িতে। তো যেমনটি আমরা গতকালকেও আপনাদেরকে জানিয়েছিলাম, তো এরকম ঘটনা আসলে এরকম ঘটনা নিয়ে আমরাও লাইভে আসবো, এটা প্রত্যাশিত না, আমরাও এভাবে চাই না। কিন্তু অত্যন্ত নির্মম হৃদয় বিদারক একটি ঘটনা, যাতে ঘটনাটি দামাচাপা না পড়ে সেজন্য আমরা আপনাদের সামনে তুলে ধরে এটার যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক অপরাধীদেরকে আইনের আওতায় এনে এমনভাবে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে আর কেউ এরকম কোনো ফাইমার সাথে এরকম কোনো আচরণ না করতে পারে। সেজন্য মূলত আমরা গতকালকে থেকে আমরা এই ঘটনাটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছেন, তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন বাবা। গতকালকে আমরা ওনার সাথে কথা বলেছি, আসলে সুখে কাতর। উনি গতকালকেও মিডিয়ার সামনে কথা বলতে পারছিলেন না, অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। তো যাই হোক, আমরা এখানে যত সময় যাচ্ছে এখানে লক্ষ্য করছি শত শত মানুষের আগমন এখানে ঘটছে। আমরা একটু মাথাইমো আপনাদের লগে আসতেছেন। আচ্ছা, তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগা ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাতলা পশ্চিমপাড়া গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। গতকালকে যেমনটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, ৩ দিন খোঁজাখুঁজির পর লাশ পাওয়া গেল ৪ বছরের ছোট্ট শিশু ফাইমা আক্তারের। তো সেটিও আবার পুকুর পাড়ে। তো অত্যন্ত রহস্যজনক একটি ঘটনা। এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, অত্র এলাকা সহ আশপাশের অনেক লোকজন জড়ো হয়েছেন। আমরা সংক্ষেপে তাদের সাথে কথা বলবো, আর এমনভাবে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে এরকম ঘটনা আর কেউ ঘটানোর সাহস না পায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। যার চলে যায় সে বুঝে হায় স্বজন হারানোর বেদনা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এমনটি আসলে আমরা লাইভে আসব, এমনটি আমরা কোনোভাবেই কাম্য করি না। কিন্তু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা, যাতে এই ঘটনাটি দামাচাপা না পড়ে সেজন্য আমরা বারবার এই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানে জালালাবাদ থানার পুলিশ প্রশাসন তারা এসে উপস্থিত হয়েছেন। মহিলা ধরে নৌসাইড ধরে তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা এসে উপস্থিত হয়ে তারা তদন্ত করছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওনাদের সিনিয়র নাকি কিছুক্ষণ পরে আসবেন। আমরা চেষ্টা করব ওনার সিনিয়র আসলে ওনার সিনিয়রের সাথে কথা বলার। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই আমাদের সামনেই দেখতে পাচ্ছেন আপনারা মাকে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। ফাইমা আক্তারের বাড়িতে কিন্তু এই মুহূর্তে শত শত মানুষের আগমন ঘটেছে এই মুহূর্তে ফাইমা আক্তারের বাড়িতে। আমাদের সঙ্গে করছি। আমার ভাইমা আগো ভাইমা টেকা নে গো ওই ভাইমা আমু আম কাটল করে জানেন তোর মত খাইতে গো আয় গান জানি কলা তুই জানেন আগো প্রতিদিন মাথা রে আগো রে আমি রে আমার মুই লাগি ও দেখিলি ভাই ও গোসল করে নি শেষ হইলে দেখিলি ভাই ও গোসল করে নি শেষ হইলে ও মা দেখিলি ভাই
ও গিলা বল আমার বুড়ি বললো গিলা আপনাকে রাখপিতি কাটাইলো নাকি তবে গিলা কাটলো আল্লাহ বিড়িতে কাটাইয়া গেছে কি তারা ধরিল আল্লাহ অফিসার আইসুন আমরা ওবাই দিতে পারবো না সবাই ঘুরে যাই হোক সুপ্রিয় আমাদের সঙ্গে থাকুন আমরা কোনো তারার মুরব্বীও হল আছেন আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় আসলে আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আমরা হাজির হয়েছি আমরা এই মুহূর্তে ফাহিমা আক্তারের বাড়িতে অবস্থান করছি সুখে কাতর পুরো এলাকাবাসী সুপ্রিয় ভিউয়ার্স সুখে কাতর পুরো এলাকাবাসী মাত্র 4 বছরের এই ছোট্ট ফাহিমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে নিখোঁজের 3 দিন পর খুঁজে পাওয়া যায় ওর বাড়িতে অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা যাতে এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো এমনভাবে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যাতে অন্য কেউ এরকম ঘটনা ঘটানোর সাহস না পায় সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই মুহূর্তে সদরের সোনাতলার পশ্চিম পাড়ায় আমরা অবস্থান করছি যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স আমরা আরেকটু এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যার যার অবস্থান থেকে অবশ্যই প্রতিবাদ জানানো আপনার আমাদের সকলের কর্তব্য কারণ কেননা এরকম পাষণ্ডদের জায়গা আমাদের সমাজে যেন না হয় এদেরকে যেন চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা হয় এটাই আমরা প্রশাসনের কাছে প্রার্থনা করছি সুপ্রিয় ভিউয়ার্স তো সুখে কাতর পুরো এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 4 বৎসরের শিশু ফাহিমা আক্তার ফুটফুটে অত্যন্ত সুন্দর মায়াবী চেহারার এই ফেরেস্তা বাচ্চাটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স এরকম লাইভ নিয়ে আমরা হাজির হব আমরাও প্রস্তুত ছিলাম না অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা যাতে ঘটনাটি দামাচাপা না পড়ে সেজন্য আমরা বারবার গতকালকে থেকে আমরা আপনাদের সম্মুখে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এখানে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন সহ আশপাশের এলাকার মানুষ উপস্থিত রয়েছেন এবং সিলেট সদর উপজেলাধীন জালালাবাদ থানার প্রশাসনবৃন্দ এসে উপস্থিত রয়েছে তো যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে নিহত ফাহিমা আক্তারের বাড়িতে অবস্থান করছি যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স যে কয়জন মানুষ আছে মাথায় দিয়ে যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই মুহূর্তে সিলেট সদর উপজেলার 8 নং খান্দিগা ইউনিয়নের 2 নং ওয়ার্ড সোনাতলা পশ্চিম পাড়ায় অবস্থান করছি এই হচ্ছে ফাহিমার বাবা আপনারা দেখতে পাচ্ছেন ফাহিমার বাবার বর্তমান পরিস্থিতি সুপ্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে লাশ নিয়ে যাওয়া হবে মসজিদে জানাজা পড়ার জন্য নিয়ে যাওয়া হবে মসজিদে ফাহিমা আক্তারের লাশ নিয়ে যাওয়া হচ্ছে মসজিদে যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন গতকালকেও আমরা লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম তো শেষবারের মতো দেখার জন্য আসছেন তো আপনারা জানেন একটি সন্তান আসলে বাবা মার কাছে কতটুকু হতে পারে সেটি একমাত্র আপনারাই বলতে পারবেন যাদের সন্তানাদি রয়েছে তো যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে ফাহিমা আক্তারের লাশ জানাজার উদ্দেশ্যে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটা গন্ধও ছড়াচ্ছে লাশের মধ্যে
খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, অত্যন্ত খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার বাচ্চারে মারছে, আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মারছে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, বিচার চাই, কুনার বদলা কোন চাই, কুনার বদলা কোন চাই, যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। এ হচ্ছে ফাহিমা আক্তারের মা। ফাহিমা আক্তারের মা সবাই কিন্তু আমরা বিচার চাই, ফাঁসি চাই, আমরা বিচার চাই। যে মানুষে মারছে এই মানুষের বিচার আমরা চাই, এই মানুষের ফাঁসি আমরা চাই। আগে কাটা চাই, আগে 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 আমরা মানুষের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে কি বলবো, কথা বলার ভাষা আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি, অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছি আমরা নিজেরাই। আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই, আমরা কিছু চাই না। আমরা যে মানুষটাকে হত্যা করছে এই মানুষের আমরা ফাঁসি চাই, তার মা বাপ ভাই বোন লাগাই আমরা ফাঁসি চাই। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে ফাহিমা আক্তারের বাড়িতে অবস্থান করছি। ও সোনা তুলার মাঝে স্যার, আমরা সুস্থ বিচার চাই ইলাসর। আমরা যাবি এই ফুসকুনি লাশ হলে লাশটা ফুসকুনি থাকতো, ওই ফারোখানি আইলো লাশটা, লাশটা গিয়ে শুনিয়ে আইলো না গাঁটের উপরে। আমরা ও বিচারটা আমরা চাই জনগণের গেছে 8 নম্বর কান্দিকা ইউনিয়ন সোনা তুলা, বুঝছো নি? আমরা বিচার চাই, ফাঁসি চাই, এইটা করছে তার 14 গোষ্ঠী। আমরা সামনে বিচার চাই, আমরা সামনে, আমরা ছোট ভাই দেন, আমরা সামনে চকুর সামনে বুকের ভিতরে কষ্ট লুকিয়ে রাখা যান না। ছোট ভাই হিসাবে কইরাম যে তার আগে কাটা চাই, তার আগে কাটা চাই। দেখলে মায়ের আগে আন যায় কিছু চলিয়া, আমরা বিচার চাই না। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, সঙ্গে থাকুন। আসলে এই মুহূর্তে কথা বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছি। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, যে ঘটনা নিয়ে আমরা এই মুহূর্তে। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, দীর্ঘক্ষণ ধরে আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবস্থান করছিলাম সিলেট সদর উপজেলার 8 নং কান্দিগা ইউনিয়নের 2 নং ওয়ার্ড সোনাতলা পশ্চিম পাড়ায়। এই নিখোঁজ ফাহিমা আক্তার 4 বছর বয়সের সেই মেয়েটিরকে নিয়ে গতকালকেও আমরা লাইভ এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। সর্বশেষ আজকে উসমানী মেডিকেল থেকে পোস্টমর্টম শেষ হওয়ার পর ওর বাড়িতে এসেছে। এই মুহূর্তে মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য। তো দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর আমরা সবাই চাই এই নিষ্পাপ ফাহিমা আক্তারের বিচার চাই। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন করা হয়, সেটাই আমরা প্রত্যাশা করছি। যাই হোক, দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ আমরা এই নিষ্পাপ মেয়েটির সাথে যে আচরণটুকু হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার আমরা দাবি করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।